আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। গাইজ, আজকের ভিডিওটা পুরোটাই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ গাইজ এই মেসেজ পুরোটা শুরু থেকে লাস্ট জন পর্যন্ত এমন এমন ঘটনা আমাদের সাথে ঘটায় যেটা তোমরা দেখলে ফুল অবাক হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের সবাইকে অনুরোধ করতেছি ফুল ভিডিও দেখার জন্য। তো শুরুতেই বরাবর মতো আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্ট ফ্যাক্টরিতে নেমে যাই জোন পুশ করার জন্য। আর এখানে দুইটা কয়েন কালেক্ট করে ভিতরে ঢুকবো কিছু লুটার জন্য। আর লুটতে না লুটতে দেখি আমাদের বাংলা স্টফান হয়ে যায় জয় বাংলা। তার কিছুক্ষণ পরে আমি চলে আসি পজনিকে দিয়ে কয়েন কালেক্ট করার জন্য। আর এদিকে দেখি আমাদের নাজমুল এক্সপায়ার টিকটকার ভাই হয়ে যায় জয় বাংলা, মানে মারা খেয়ে যায়। তো এখানে কিন্তু মারা খাওয়ার পরে আমি কিন্তু পজনিকের কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর যেহেতু আমার কাছে গাড়ি নেই, আমি গাড়িটা চেঞ্জ করি। বাট গাড়িটা চেঞ্জ করতে না করতে দেখি আমাদের 4 নাম্বার টিআইডি আফিকুল ভাইও কিন্তু জয় বাংলা হয়ে যায়। তো এখানে তারা শুধু জয় বাংলা হইতেছে, আর আমি কিন্তু বরাবর মতো কয়েন কালেক্ট করতে করতে পিকের এদিকে চলে আসি। আর এদিকে আসতে না আসতে দেখি নাজমুল এক্সপায়ার ভাই আবারও হয়ে যায় জয় বাংলা। তারপর দেখি টিআইডি আফিকুল ভাইও জয় বাংলা হয়ে গেছে। বাইরে ভাই, এরা ল্যান্ডিং হওয়ার পর থেকে যতবার মারা খাইতেছে অতগুলা 300 টোকেনের ড্রপ তো আমি মনে হয় এখনো খাইতেই পারে। যাই হোক গাইস, আমি তারপর কয়েন কালেক্ট করতে করতে চলে আসি ক্যাপ্টেন। আর ক্যাপ্টেনের কয়েনগুলো কালেক্ট করে তারপর উপরের দিকে উঠে যাই। আর উপরে উঠে এখানে আসি আমি বুথের বাক্সগুলো খুলতে থাকি। আর খুলতে খুলতে কিন্তু আমি অনেকগুলো লুট পেয়ে যাই। আর এই লুট নিয়ে কিন্তু আমি আবারও জোন পুশ করার জন্য রওনা করি। আর বর্তমানে আমার কাছে আছে 5700 টোকেন। আর এখানে কিন্তু 43টা প্লেয়ার অ্যালাইভ। আর টিমের কিন্তু অনেকবার মরছে, তোমরা তো দেখছোই। তো আমি কিন্তু হিউজ পেন টোকেন কালেক্ট করতে হবে। আর আমার কাছে বর্তমানে আছে 6000 টোকেন। তো এখানে কিন্তু অনেকগুলো টোকেন। আর আমার কিন্তু বর্তমানে অর্ধেকগুলা মানে কয়েন কালেক্ট করা শেষ, আর বাকি অর্ধেক কয়েন কালেক্ট করতে যাচ্ছি। আর তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। তো এখানে কিন্তু আমি কয়েন কালেক্ট করতে করতে তারপর মিলের দিকে চলে আসি। আর মিলের এখানে কিন্তু ব্লু জন যদি এনিমি দেখে ফেলে তাহলে আমার গাড়ি ফাটিয়ে দিবে। আর আমি কিন্তু জয় বাংলা খেয়ে যাবো টিমমেটের মতো। তো এখানে কিন্তু তারপর আমি একদমই সিফটি কয়েনগুলো কালেক্ট করে শিপইয়ার্ড দিয়ে রওনা করে দিই। আর শিপইয়ার্ডে যাওয়ার পরে আমার কাছে কয়েন হয়ে যায় অনেকগুলো, মানে 9000 টোকেন। আর এই 9000 টোকেন নিয়ে তারপর আমি মনে করছিলাম টিমমেটের কাছে যাবো, কারণ টিমমেটের কাছে এখন অনেকগুলো টোকেন আছে, প্রায় 20000 টোকেনের মতো টোটালি। তো আমি যখনই যাবো টিমমেটের কাছে তখন আমার সাথে কি হয় তোমরা দেখো। গায়ে ফাটাই দিচ্ছে আমার। গায়ে ফাটাই দিচ্ছে, আমি কিন্তু ফুল রিস্কে ভাই। নাদুল একটা গাড়ি নিয়ে যেতে পারবেন? নাদুল ভাই গাড়ি নিয়ে আসবেন, বাট ডাবল ডোরের ওই যে একটা জানালা আছে না ও পাশের টিপিয়ারের জানালা, এই মুখী বুঝছেন, সেদিকে দাঁড়াবেন জাস্ট, ঠিক আছে? তো এখানে কিন্তু টিমমেটকে বলে দিই টিমমেটে গাড়ি নিয়ে আসার জন্য। আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড সামনে পিছন দিয়ে দেখো সবখান থেকে কিন্তু ড্যামেজ দিয়েছে। আর এখান থেকে কিন্তু উঠতেছে আমাকে মারার জন্য। আর এখানে কিন্তু শুধু পড়ে যায় আমি একা। তো আমি কিন্তু এখানে মেডিকেট মেরে দিই। আর এখানে কিন্তু মানে পুরো একটা স্কোয়াড আমাকে মারবো এমন একটা অবস্থা গেছে, মানে সামনে পিছিয়ে দূর থেকে সবখান থেকে মারতেছে। এই জন্য আমি এখান থেকে নিচের দিকে নামে যাই। আর নিচের দিকে নামে এখান থেকে বাঁকতে থাকি। বাট এখানে তো দুইটা স্কোয়াড আমি কখনো জানি না, একটা স্কোয়াড হলে ইজিলি বাগা যায়। বাট আমি একটা স্কোয়াডকে পার করে চলে আসি এদিকে। আর এদিকে আসার পরে দেখি এদিকে আরেকটা স্কোয়াড, আর এদিকে আরেকটা স্কোয়াড দেখো, পিছে একটা সামনে একটা দেখো ভিতরে একটা। তো আমি মনে হচ্ছে ভিতরে সিঁড়ি দুটো, বাট ভিতরে যেহেতু একটা চলে গেছে আমি এদিকে চলে আসি। আর আমার কাছে ছিল না গ্লোয়াল, বাট যখনই গ্লোয়াল আসে তার আগে আমাকে মেরে দেয়। আর আমি কিন্তু নক হয়ে যাই। আর এখানে কিন্তু আমার 9300 টোকেন সহ আমি মারা খেয়ে যাই। যাই হোক গাইস, মারা খাওয়া খাওয়া শেষে আমি কিন্তু টিমমেটে খেলা দেখতেছি। আর এখানে কিন্তু রানারে ফাইট করতেছে। আর এদিকে কিন্তু আমাদের নাজুলে আমাকে রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি আবারও ল্যান্ডিং করে ফেরি জোন পুশ করার জন্য, কারণ টিমমেটের কাছে এখনো অনেকগুলো টোকেন আছে, প্রায় 10,000 টোকেনের মতো। তো এখানে টিমমেটের টোকেন নিয়ে আমি জোন পুশ করবো এই উদ্দেশ্যে এখানে ল্যান্ডিং করে ফেলি। আর এখানে কিন্তু নাজমুল ভাই আমাকে টোকেন সুপার মেডি সকল কিছু দিয়ে দেয়। আর বর্তমানে আছে 35টা প্লেয়ার। আর এখানে আমি কিন্তু অলরেডি 6000 টোকেন পেয়ে যাই। তো এখানে দেখি যে আমাদের বাংলা স্টফান ডাইরেক্টলি নক হয়ে যায়। তো এখানে বাংলা স্টফানকে রিভাইভ দিয়ে দিই। আর বাংলা স্টফানকে রিভাইভ দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 5800 টোকেন। আর এই 800 টোকেন দিয়ে কিন্তু আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে। তো দেখা যাক আমরা পুরোটা ম্যাচ খেলতে পারি কিনা এবং লাস্ট জোন পর্যন্ত রিভাইভ দিতে পারি কিনা। আর লাস্ট জোনে এমন কয়েকটা রিভাইভ দিই যেটা তোমরা ফুল ভিডিও দেখলে অবাক হয়ে যাবে। আর তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এখানে যেহেতু আমাদের কাছে খুব কম টোকেন, তাই আমি এদিকে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর এই কয়েন কালেক্ট করতে করতে দেখি বাংলা স্টফান জয় বাংলা হয়ে যায়। বাট বাংলা স্টফানকে যে রিভাইভ দিচ্ছে আমি এটা জানতেই পারি না। আমি চলে আসি বেন্ডিংয়ে তাকে রিভাইভ দেওয়ার জন্য। আর এদিকে আসার পরে দেখি যে তাকে রিভাইভ দিয়ে দেয়। তারপর আমি
যখনই গাড়িটা নিয়ে আবার জোনের দিকে যাবো তখনই এই গাড়িটা আমার এখানে আটকে যায়। মানে কি বলবো, এক তো দুঃখ ভরা ক্লান্ত মন, মানে কি বলবো। তো এখানে আটকানোর পরে কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে সামনে একটা মনস্টার ট্রাক ছিল, তো এই মনস্টার ট্রাকটা নিয়ে আবারও দৌড় দিতে হবে। তো এই জন্য এদিকে চলে আসি, আর এদিকে কিন্তু জোনটা অনেকটাই দূরে, আর আমার কাছে কিন্তু মাত্র 2টা সুপার মেডিকেট। আর এদিকে কিন্তু দেখে আমাদের রানা ভাই কিন্তু জয় বাংলা হয়ে যায়, মানে জয় বাংলা হইতে হইতে এত জয় বাংলা হয়েছে মানে কি বলবো। তো এখানে দেখিতে বাংলা স্টফানো জয় বাংলা হয়ে যায়, বাট আমার কাছে কিন্তু সুপার মেডি নাই। তো আমি কিন্তু এখানে সুপার মেডি খুলতে হবে, তাই এখানে কিন্তু আমি বক্স লুটা শুরু করি। আর এখানে বক্স লুটতে দেখিতে আমার কাছে মানে কয়েন নাই, বাট সুপার মেডি কয়েকটা পাই, আহামরি ওরকম সুপার মেডি না। বাট সুপার মেডি খুলতে আমার কাছে হয়ে যায় 3000 টোকেনের মতো। তো এখানে দেখো 3500 টোকেন আমার কাছে রয়েছে। তারপর কিন্তু সুপার মেডি কিন্তু অতটা আহামরি না, মাত্র 8টা সুপার মেডিকেট পেয়েছি। বাট কি করার, এখানে কিন্তু তাদেরকে 2বার রিয়াপ দিতে হবে, এই জন্য আমি এই কয়েনগুলো রেখে দিই। আর তোমরা বর্তমানে জোনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবো আমরা জোনের কতটা দূরে রয়েছি। আর এখানে কিন্তু মনস্টার ট্রাক অতটা মানে স্পিডে যাচ্ছে না, বাট আমাকে কিন্তু রিয়াপ দিয়ে ঢুকতে হবে, আমাদের টিমমেটে বলছিল, তাই আমি কাটালিস্টের দিকে চলে যাই। আর এখানে কিন্তু দেখো 26টা প্লেয়ার এলাইভ, আর আমার কাছে কিন্তু 3500 টোকেন, আর আমি কিন্তু এদিকে চলে আসি। আর যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট নাই, তাই এই জন্য আমরা সুপার মেডি খরচ করবো না, তাই খুব শীঘ্রই তাদেরকে রিভাইভ দিতে হবে এবং রিভাইভ দিয়ে কিন্তু জোনের ভিতর যেতে হবে। বাট এখানে কিন্তু এনিমি ছিল, তো আমি কিন্তু চুপটি করে এখানে রিভাইভ দিয়ে দিই। আর রিভাইভ দিয়ে কিন্তু আমরা সাথে সাথে গায়েতে উঠেছি এবং গায়েতে উঠে কিন্তু বাগা শুরু করে জোনের দিকে। আর তোমরা দেখো গাইস, এতগুলা প্লেয়ার এই জোনে, মানে ব্যাড লাক এমন একটা লাক যে আমরা মরে গেছি। আর এখানে এতগুলা মানে 30টা প্লেয়ার তোমরা দেখো, আর এখানে দেখো জোনটাও কিন্তু মানে থেমে গেছে। আর জোনটা থামার সাথে সাথে কিন্তু দেখো হেলথ কীভাবে কাটতেছে গাইস। তো এখানে কিন্তু আমি চলে আসি জোনে, আর জোনে আসার পরে দেখো আমার হেলথের দিকে, আমার হেলথ আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোনো সুপার মেডিকেট নাই, মাত্র 8টা সুপার মেডিকেট আছে, কোনো নর্মাল মেডিকেট নাই। তো এই টোকেনগুলো, এই সুপার মেডিকেটগুলো নিয়ে কিন্তু তাদেরকে লাস্ট জন পর্যন্ত রিভাইভ দিতে হবে, তাই কিন্তু আমি গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতেছিলাম। আর এখানে দেখো 23টা প্লেয়ার এলাইভ। আর এখানে কিছুক্ষণ পরে আমাদের সাথে কি হবে সেটা তোমরা বুঝতেই পারবে একটু পরে, যখন লাস্ট জন শুরু হবে। তো এখানে লাস্ট জন আগের জন, আর এখানে কিন্তু মাত্র কিছুক্ষণের ভিতরে কিন্তু লাস্ট জনের আগের জন শুরু হয়ে যাবে। তো অলরেডি কিন্তু শুরু হয়েই গেছে। আর আমি কিন্তু এখনও মনস্টার ট্রাক ছাড়তেছি না গাইস, আমার মনস্টার ট্রাকে ফুল হেলথ, আর আমি কিন্তু এখনও ঘুরাঘুরি করতেছিলাম। তো ঘুরাঘুরি শেষে দেখি এখানে বাংলা স্টেফান সবাই কিন্তু ফাইট করতেছে, আর আমি মনে করছিলাম তাদেরকে সাপোর্ট দিব এদিকে, এই জন্য এদিকে চলে আসি। বাট এদিকে আসার পরে দেখি আমার গায়ে মানে পাঠাচ্ছে এরকম একটা অবস্থা। তো এখানে সবখানে প্লেয়ার, মানে কি বলবো, 28টা প্লেয়ার এখনও এলাইভ আছে। তো সবখানে প্লেয়ার, মনস্টার ট্রাক, জোন পুষার সকল কিছুই আছে এই ম্যাচে। তো আমি কিন্তু এখনও ঘুরাঘুরি করতেছিলাম, কারণ একদমই সেফটি হবে, কারণ সবখানে যে সব স্কোয়াডে জোন পুষার আছে। তো এখানে ম্যাচ হাড্ডাহাড্ডি হতে পারে যদি মরে যায় তাহলে। তো এখানে কিন্তু বাংলা স্টেফানকে আমি বলি যে বাংলা স্টেফান আমাকে রিভাইভ দাও, মানে ট্রিটমেন্ট দাও, কারণ আমার হেলথের অবস্থা পুরোটাই খারাপ। তো তারপর কিন্তু বাংলা স্টেফান আমাকে ট্রিটমেন্ট দিয়ে দেয়। আর এখানে দেখা যায় জোনের বাইরে থেকে মানে প্লেয়ারগুলো আসছে, আর আমি কিন্তু এখানে জোনের সাইডে সাইডেই ঘুরতেছিলাম, কারণ একদমই সেফটি হয়, কারণ কেউ যদি মরলেই কিন্তু আমি তারপর তাদেরকে রিভাইভ দিতে যাবো। তো তার কিছুক্ষণ পরে দেখে টিআইডি আফিকুলের আড়িয়ে থাকা আমাদের রানা ভাই, আর আমাদের রানা ভাই কিন্তু মরে যায়। তো আমাদের রানা ভাই মরে যাওয়ার পরে কিন্তু আমি লাস্ট জনের মানে চলে গেছি তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি তারপর লাস্ট জন শুরু হয়ে গেছে, আমি কিন্তু সুপার মেডি একটা মেরে দিয়ে গেছি। তোমরা দেখো আর মাত্র রয়েছে 7টা সুপার মেডি। তো আমি কিন্তু আবার গায়েতে উঠে যাই একদমই রিস্ক নিয়ে। তো এখানে গায়েতে উঠে কিন্তু আরেকটা সুপার মেডিকেট মেরে জোনের দিকে চলে আসে। আর জোনের দিকে আসার পরে দেখি যে একটা জোন পুষার যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য। তো তখন কি করি, আমি তার গাড়ি ফাটানো শুরু করি, তারপর কিন্তু তাকে আমি একটুখানি ড্যামেজ দিয়ে দিই। তো ড্যামেজ দেওয়ার পরে কিন্তু সে গ্লোয়াল মেরে দেয়, তারপর কিন্তু আমি দেখো এফজিএল মারি, বাট কোনো লাভই হয় না। তারপর কিন্তু আমি গ্লোয়াল ফাটানো শুরু করি, আর এখানে গ্লোয়াল ফাটানোর পরে কিন্তু আমি গাড়ি ফাটাই দিই। তার গাড়ি ফাটানোর পরে কিন্তু আমি এখানে চুপটি করে বসে থাকি, আর এখানে 17টা প্লেয়ার এলাইভ। তো কিছুক্ষণ পরে দেখি যে ওই প্লেয়ারটা নক হয়ে যায়। তারপর কিন্তু আমি এখানে এখনও বসে থাকি, আর এখানে কিন্তু আমার কাছে বর্তমানে 6টা সুপার মেডিকেট আছে। তোমরা লক্ষ্য করো আমার কাছে কিন্তু বর্তমানে 6টা সুপার মেডিকেট আছে। তো এখানে কিন্তু দেখে নক করছে একটা প্লেয়ার। তো আমি কিন্তু এই প্লেয়ারকে কিন্তু ড্যামেজ দিই, আর এই প্লেয়ারটাকে কিন্তু আমি মেরে দিই, মানে কিল চুরি করে ফেলি। আর কিল চুরি করার পরে কিন্তু আমি এখনো ঘুরে করতেছিলাম, আর আমি মনে করছিলাম যে হয়তো আমাদের টিমমেট আর মরবে না, কারণ 10টা প্লেয়ার এলাইভ। আর এদিকে মনের কথা মনে রয়ে গেল, আর আমাদের রানা ভাই কিন্তু জয় বাংলা হয়ে গেল। তার কিছুক্ষণ পরে দেখি আমাদের নাজমুল ভাইয়ের জয় বাংলা হয়ে গেছে বাইরে ভাই। তো এখানে কিন্তু আমার কাছে 3000 টোকেন, আর আমার কাছে নর্মাল একটা মেডিকেট আছে, আর সাথে কিন্তু 6টা সুপার মেডিকেট রয়েছে। তারপর কিন্তু আমি এখানে দেখো আমি কিন্তু জোনের দিকে রওনা করে দিই একটা নর্মাল মেডিকেট মেরে, তারপর আমি জোনের দিকে ঢুকে দেয়। আর এখানে কিন্তু লাস্ট জন শুরু হয়ে গেছে। তো এখানে 6টা মেডিকেট আমি মনে হচ্ছে জীবনে আসতে পারবো না। তোমাদের কি মনে হয় গাইস, আসতে পারবো? কখনোই আসতে পারবো না, এটা ইম্পসিবল। তোমরা দেখো আমার কাছে মাত্র 5টা সুপার মেডিকেট রয়েছে, আর মাত্র 4টা সুপার মেডিকেট। তারপর আমি এই সুপার মেডিকেটটা মারার পর আর মাত্র 3টা। তারপর আমি কিন্তু সবাইকে রিভাইভ দিয়ে দিই, আর রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি একটা সুপার মেডিকেট মেরে দিই। তার মানে আর 2টা সুপার মেডিকেট রয়েছে, তার মানে আর একটা সুপার মেডিকেট রয়েছে, আর একটা সুপার মেডিকেট। ঠিক তখনই আমি এই জোন পুষারের লুটলি, আর এই জোন পুষারের লুটার পরে দেখি 9টা সুপার মেডিকেট এই জোন পুষারের কাছে, সাথে কিন্তু মশা টাক রয়েছে। তো আমি কিন্তু এই সুপার মেডিকেটগুলো নিয়ে নিই, আর এই সুপার মেডিকেটগুলো নেওয়ার পরে কিন্তু আমি গাড়িতে উঠতে হবে যেভাবে হোক, আর কিন্তু জোনে যেতে হবে, নাহলে কিন্তু টিমমেটদেরকে কিন্তু মারতে পারে, কারণ তাদের কাছে কিন্তু পুরো একটা স্কোয়াড আছে এখনও বেঁচে, আর ওই স্কোয়াড কিন্তু তাদেরকে মেরে কিন্তু তারপর বসকায় দিবে, আর বসকায় কিন্তু বুয়াটা নিয়ে নিবে। তো এই জন্য কিন্তু আমি তারপর সুপার মেডিকেট মারতে আমি তো মনে হচ্ছে কখনো যেতে পারবো না। বাট এখানে দেখো আমাদের রানাবে কিন্তু আবারও মরে যায়। তো এখানে কিন্তু আমি সুপার মেডিকেট মারতে আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট শেষ, আর ফাইনালি আমি জোনে চলে আসি। আর জোনে আসার পরে কিন্তু আমাদের রানাবাইকে আমি তারপর রিভাইভ দিয়ে দিই প্যাক করে। তো এখানে দেখো আমাদের কিন্তু মাত্র একটা প্লেয়ার, বাট রিভাইভ দেওয়ার আগে কিন্তু ওই একটা প্লেয়ারকে আমাদের বাংলা স্টেফান মেরে দেয়, আর আমাদের বুয়া হয়ে যায়।
भाई डाउन दे डाउन भाई डाउन दे डाउन লাস্ট সেভ আমি পারবো না কেউ থাকো মরিয়েন না ভাই এতবার বুয়া সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর গাইস আজকের ভিডিওটাতে ভাই আমি মনে করেছিলাম যে মারা খাওয়ার পরে আমি আর কখনো মনে হয় এই ম্যাচে জোন পুই দিতে পারবো না তারপরে জোন পুই দিছি লাস্ট জোনে দুইবার রেপ দিছি জোন একবার কিন্তু কাছে ছিল তোমরা তো দেখছি আর সেকেন্ড বার কিন্তু আমি মনে হয় মরেই গেছি এরকম একটা অবস্থা তারপর তোমরা তো দেখছো একটা জোন পয়সার সুপার মেডিকেট নিয়ে তারপর ফাইনালি জোনে আসতে পারতাম না হলে কিন্তু আমি মরে যেতাম আর মরে গেলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যেত তারপর কিন্তু আমার তারপর ফাইনালি আমাদের বুয়ে হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ